गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आमी मौ आमार चैनेले नतून आरेकटा ब्लगे तोमादेर अनेक स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आरेकटा नतून भिडियो शुरू करछि। आज होच्छे सानडे रविवार, आज होच्छे छुटिर दिन। तो आमारो छुटी, तोमादेर दादारो छुटी। तो सकाल बेलाय बासी काजकर्म पुरो सेरे स्नान टान करे चले एसेछि एकदम पुजो दिते। तो एकदम पुजो दिया थेकेई भिडियोटा शुरू करलाम। भेबेछिलाम रास्ता थेके शुरू करब, तो देखलाम ना पुजो देওয়া थेकेई भिडियोटा शुरू करी। तो माथाटाও শ্যাম্পু করে নিয়েছি। তোমাদের দাদা গেছে চুল দাড়ি কাটতে। তোমাদের দাদা চুল কাটবে না, দাড়ি কাটবে। তোমাদের দাদা এলে তোমাদের দাদা পরে যাবে, আমি আর মেয়ে আগে চলে যাব। ওর যেহেতু একটু দেরি হবে। আর এটা দেখো মেয়ের হচ্ছে হাতের কাজ স্কুলের। তো আমার তো খুব সুন্দর লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো পাশের ঘরের ওই ভাইয়ের বউ করে দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব সুন্দর লেগেছে। এই কাজটা হচ্ছে আমি একটু ল্যামিনেশন করে বাঁধিয়ে রাখবো। তো তারপর দেখো মেয়ের হচ্ছে ছাতুর শরবত মেয়ে খেয়ে নিল। ওকে বলেছিলাম যে কিছু বেরোনোর আগে খাবি তো ম্যাগি খাও। বললো যে না ছাতুর শরবত খাবো। তো আমি বললাম ঠান্ডা পড়ে গেছে তো ছাতুর শরবত খাস না। তো বললো যে না ছাতুর শরবতই খাবো। তো কি করব বলো, বড় হয়ে গেছে, জিভে স্বাদ হয়ে গেছে। তো যাই হোক চলো পৌঁছে গিয়ে তারপর আসছি। তো নেমে গেছি, এখন ঢুকছি। তো বাজে হচ্ছে পুরো 12টা। তো আজকে এখনও সৎসঙ্গ গানের আওয়াজ পাওয়া যাচ্ছে না। জানি না একটু লেট হলো কি না, শীতের বেলা বলে। তো লেট হলে ভালোই হবে। অনেকটা হুটোপাটা করেছি। তোমাদের দাদা তো পরে আসবে, ফোন করলাম। সেলুন থেকে বাড়ি যাচ্ছে, বাড়ি যাবে, স্নান করবে। তারপর জামা প্যান্ট আমি রেখে এসেছি বিছনার উপরে। আজকে ভিডিওটা কেমন যেন নিলাম, বাসেও ভিড় ছিল, বাসেও কোনো ভিডিও নিলাম না। তো যাই হোক চলো এখন পৌঁছে গেছি, পরে আসছি। তো দেখো এই যে মন্দিরে পৌঁছে গেছি। আর এই মন্দিরের ওপরে একটা ব্যানার দেওয়া আছে। এটা হচ্ছে 28শে ডিসেম্বর মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান। তো শনিবার পড়েছে। তো চলো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। তো তারপর দেখো মন্দিরের ওপরে চলে এসেছি। আসার পরে না কি ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলি। এদিকে শীতের কিছু নিয়ে আসিনি। এমনিতেই মন্দিরটা খুব ঠান্ডা, গরমকালে এত আরাম কি বলি। এমনিতেও তো ভগবান যেখানে থাকেন সেটা সবথেকে শান্তিপূর্ণ জায়গা না। গরমকেও গরম মনে হয় না, মানে মন খারাপকেও মন খারাপ মনে হয় না, মানে সমস্তটা মিলিয়ে মিশিয়ে আর কি কোনো কিছুই মনে হয় না ভগবান যেখানে বাস করেন। তো যাই হোক, তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিন্তু আলোচনা হচ্ছে। তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পেলে যে ব্যানারটা তোমাদেরকে দেখালাম। 28শে ডিসেম্বর হচ্ছে ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান আছে এই মন্দিরে। প্রত্যেক বছর যে অনুষ্ঠানটা হয় জেলা মানে অনেক বড় উৎসব। আমাদের 23শে জানুয়ারি স্বস্তি শিবিরে হচ্ছে ওটা জেলা উৎসব হয়। ওটা প্রতি বছর হয়, প্রচুর বড় অনুষ্ঠান। প্রায় মনে হয় 50,000 60,000 লোকের আয়োজন থাকে। তো এবছরও হবে। আর চামটাই হচ্ছে 27শে ডিসেম্বর হয়। তো এবছর 28শে ডিসেম্বর হচ্ছে। তো শনিবার পড়েছে। তো ভাবছি দোকান ছুটি নেব। তার কারণ দুর্গাপুজোয় ছুটি নিয়েছি, কালী পুজোয় ছুটি নিয়েছি, জগদ্ধাত্রী পুজোয় ছুটি নিয়েছি। সেটা যদি আমাদের স্পেশাল কিছু হয়ে থাকে, তো আমার ঠাকুরের অনুষ্ঠান সেটাও তো আমার কাছে স্পেশাল কিছু না। ছুটি তো অবশ্যই নিতে হবে, কারণ ঠাকুরের অনুষ্ঠান বলে কথা। সেই মুহূর্তটা, সেই দিনটা আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, তো দেখো বসে আছি। তোমাদের দাদাকে ফোন করলাম, ও বেরিয়ে গেছে বাস স্ট্যান্ডে, বাসে বসে আছে, চলে আসবে। তো কটা রিলসও বানাবো সেটাই ভাবছি। আর কি ঠান্ডা লাগছে গো। আর এই বেলুনগুলো যে টাঙিয়েছে তার কারণ হচ্ছে আমাদের এক গুরু ভাই, এক দাদার হচ্ছে ছেলের জন্মদিন। বড়দাদার জন্মদিন গিয়েছে 21 তারিখ বৃহস্পতিবার। তো সেই দিনই দাদার ছেলের জন্মদিন ছিল। তো সেই দিন আর করা হয়নি, যেহেতু বড়দার জন্মদিন পালন করা হয়েছে। সেহেতু আজকে রবিবার মানে চতুর্থ রবিবারেই দাদা আর কি ছেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটা আর কি করছে। তো এই আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো একটু প্রার্থনা করি, তোমাদেরকেও শোনাই।
তারপর সৎসঙ্গ শেষ হয়ে গেল। তো সবাই একে একে এবার আস্তে আস্তে নিচে যাবে ঠাকুর প্রণামী দিয়ে, ঠাকুর প্রণাম করে। তার কারণ হচ্ছে নিচে তো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। দেখো এই যে সবাইকে মানে প্রসাদ খাওয়ার জন্য আর কি সব কিছু পেতে দেওয়া হয়েছে, বসার জায়গা। তো আমি এখন খাবো না, পরে খাবো, তোমাদের দাদা আসুক। তো খিদেও পাইনি, তো এত হুড়ুহুড়ি করে খেয়ে লাভ নেই, অনেকটাই ভিড়। তো পরে খাবো, সবাই আগে মানে সুস্থ স্বাভাবিকভাবে খেয়ে নিক, তারপরে প্রসাদ খাবো। তো তারপর দেখো ঘরে এসে তোমাদেরকে ঠাকুর শেয়ার করিয়ে নিলাম, দর্শন করিয়ে নিলাম। শেয়ার বলছি, ঠাকুর দর্শন করিয়ে নিলাম, কারণ যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো ভেতরে ঢুকতে পারিনি। তো ঠাকুর প্রণামী দিয়ে আস্তে আস্তে এবার নিচে চলে যাব। তোমাদের দাদাও চলে এসছে, এসে ফোন করলো, আমি বললাম তুমি ওপরে এসে ঠাকুরটা প্রণাম করে যাও। তো সৎসঙ্গ তো শেষ হয়ে গেছে খানিকক্ষণ আগেই। তো আমরা এই পেছনটায় একটু বসে আছি। এই দেখো তোমাদের দাদা আসলো, আর এখানে রিলস করছি, রিলস মেন হচ্ছে রিলস করছি। আর কত গরু দেখো, গ্রাম্য পরিবেশ কত সুন্দর না, রাস্তা দিয়ে ওরা যাচ্ছে। ওই দেখো ওখানে মুরগি চলছে রাস্তা দিয়ে, সবাই প্রসাদ খাচ্ছে আর কি। তো সেজন্য আর ওয়েট করছি, খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। তো তার মধ্যে ভাবলাম কটা তাহলে রিলস করে নিই। চলো পরে আসছি। তো তারপর দেখো প্রসাদ খেতে বসে পড়েছি। আর ওই বোনটা বলছে যে আমাকে নিয়েছো তো, ও প্রত্যেকবারই বলে যখনই ভিডিও করি, ও আমার ভিডিও দেখে। তো বললাম হ্যাঁ মোনা, আমি আবার মাথা নাড়িয়ে বলছি হ্যাঁ হ্যাঁ নিয়েছি, যখন মানে তোমাকে তো আগে নেব। তো যাই হোক, তো বোন দেখে নিও ভিডিওটা, তুমি তো আমার ভিডিও দেখো, তোমাকে কিন্তু নিয়েছি, দিয়ে কমেন্ট করে দিও কিন্তু ভিডিওতে, মধুকে বলছি। তো যাই হোক, তারপর দেখো বসে পড়েছি, তোমাদের দাদা, আমি, মেয়ে। তো এটা হচ্ছে লাস্ট ব্যাচ, তারপরে হচ্ছে দাদারা খাবে। তো অনেকটাই লেট করে বসলাম, মানে খিদে প্রথমে পেয়েছিল না। তো তোমাদের দাদা এলো, তারপর দুটো ভিডিও করলাম, তো আবারও করব হ্যাঁ খেয়ে নিয়ে তারপরে। তো যাই হোক, তো চলো খেয়ে নিই, পরে আসছি, কারণ খেতে খেতে না ভিডিও করতে খুব অসুবিধা হয়। তো এই আর কি। তো দাদার জন্মদিনে মানে দাদার ছেলের জন্মদিন উপলক্ষে যেহেতু আনন্দবাজারের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, তো খুব সুন্দর হয়েছিল। ডাল, আলু ফুলকপির তরকারি, আমার ফেভারিট খাবার, তারপর জলপাইয়ের চাটনি, তারপর হচ্ছে সিমুয়ের পায়েস, অসাধারণ। তো দেখো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। তারপর দেখো তোমাদের দাদা এখান থেকে নিচ্ছে সজনের শাক, খুব সুন্দর লাগে খেতে, অনেক দিন খাই না। তো এই পাশে একটা দাদার কাছ থেকে, বাড়ির একটা দাদার কাছ থেকে প্যাকেট নিয়ে হলো। তো প্যাকেটের মধ্যে সজনে শাকগুলো 2 প্যাকেট ভরে নাও, তাহলে অনেকটা হয়ে যাবে। এগুলো আবার বেশি খেতে নেই, বেশি খেলে নাকি যাদের প্রেশারের প্রবলেম আছে, প্রেশার লো হয়ে যায় না। সজনের শাক কী বলো তো, যাদের প্রেশার লো তাদের একদম খাওয়া ঠিক না, আর যাদের হাই প্রেশার তাদের জন্য সজনের শাক খুব উপকারী। ওটাতে ঢুকাতে হবে না, এবার ওই প্যাকেটটাই ঢুকাও, হয়ে যাবে। হ্যাঁ অনেক হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে। না আর ওইটাতে নাও, ওই প্যাকেটটাতেও নাও। এই দেখো সজনের শাক, গ্রামে কত ভালো বলো, কত কিছু পাওয়া যায়। সজনের শাক তো বাজারে এখন দেখি মানে টুকটাক বিক্রি হয়, আগে তো মানে পাওয়া যেত না। আগেও আমার শ্বশুরবাড়িতেই গাছ ছিল, তোমাদের দাদাদের বাড়িতেই গাছ ছিল, কেটে দিয়েছে। একদম কাছে গাছটা, দেখো মানে ধরে ধরে পারছে। এই যে আগা থেকে কচি কচিগুলো নাও, হেভি লাগে। অনেকে পেঁয়াজ দেয়, তো রসুন সম্বাদ দেয়, শুকনো লঙ্কা সম্বাদ দেয়, দারুণ লাগে সজনের শাক খেতে, আমার ভালো লাগে। আমি অবশ্য আগে খাইনি, আমি বিয়ের পরে তোমাদের দাদাদের বাড়িতেই আমি খেয়েছি সজনের শাক। প্রথমে খাচ্ছিলাম না, ধুর কি খায় সজনের শাক পাগলের মতন, দিয়ে দেখি না খুব সুন্দর লাগছে খেতে, তারপর থেকে খাই। তো অনেক দিন খাই না, অনেক দিন। আর কত বাসক পাতা দেখো এখানে, দেখো মানে এই চামটা মন্দিরের ওই যে মন্দিরটা, ওই যে সাদা দেখা যাচ্ছে মন্দিরটা, মানে পুরো জায়গাটা, মানে রাস্তার শুরু থেকে এইদিকে সমস্ত বাসক পাতা, সমস্ত। গ্রাম কত ভালো লাগে না। চলো এবার বাড়ি চলে যাবো, আর 2-1টা রিলস করবো। আমাকে মনে হচ্ছে একটা শাড়ি রন খেতে হবে, অনেক দিন বাদে, মাথাটা খুব যন্ত্রণা করছে এই কারণে। আর নেবা, বেশি নিও না, বেশি ভাল লাগে না, 2 দিন করা যাবে না।
শীতে তো নষ্ট হবে না। তো চলো পরে আসছি। তো তারপর দেখো বাড়ি যাব বলে টোটোতে উঠে পড়েছি, আর লাগছে হচ্ছে খুব ঠান্ডা, সত্যি কথাই গো খুব ঠান্ডা লাগছে। শীতের পোশাক না এনে খুব ভুল করেছি। আর মেয়েকেও বকতে বকতে আসছি যে যদি ঠান্ডা লাগে, কারণ যেহেতু পরীক্ষা চলছে, তো এই আর কি 26 তারিখ থেকে মানে লিখিত পরীক্ষা শুরু। তো এই হচ্ছে শীতে একটা ঝামেলা, পোশাক টেনে নিয়ে যাও, আবার এই রিলস টিলস করতে গেলে আবার খুলে ফেলো, নারে সোয়েটার টোয়েটার পরেও মানে রিলস করতে ইচ্ছা করে না। তো এই আর কি, তো কী করা যাবে, এখন এই শীতের বেলা সকাল সকাল বেরোতে হবে, সন্ধ্যের মধ্যেই ঢুকে যেতে হবে, কারণ 4টে সাড়ে 4টে বাজলেই তো সন্ধে হয়ে যায়। তো কী আর করি বলো, খুব ঠান্ডা লাগছে, বাড়ি পৌঁছাতে বললে বাঁচি। তো আজ হচ্ছে দেখো আমার রান্নাঘরের থেকে ছুটি নিয়েছি, আমার রান্নাঘর থেকে ছুটি। তো অনেক দিন বাদে তোমাদের দাদা লেগে পড়েছে মুড়ি মাখবে, সন্ধ্যেবেলা টিফিন হচ্ছে, পেঁয়াজ রসুন লঙ্কা সব কাটছে। আর এদিকে দেখো মেয়ে করছে পাঁপড় ভাজা। আমি একটু ভিডিও করতে এসেছি বলে আমাকে দিয়েছে একটা তাড়া। তো যাই হোক, আমাকে ওরা আজকে পুরোটাই ছুটি দিয়েছে, আমার আজকে রেস্ট। বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না, মেয়ে পাঁপড় ভাজছে আর করছে চা, তোমাদের দাদা মাখবে মুড়ি। তো দেখো সন্ধ্যেবেলার টিফিন চলে এসছে, মুড়ি চানাচুর, গরম গরম চা, আর হচ্ছে পাঁপড় ভাজা। একটু পুড়ে পুড়ে গেছে কিন্তু খুব সুন্দর, কারণ মেয়ে যেহেতু করেছে, ছেলে মানুষ করেছে, এটাই অনেক। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দুবার বললাম, কেউ কিন্তু ভুলে যেও না।